কুলিয়ারচরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন, ক্ষতি 12 লাখ টাকা। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর পূর্ব পাড়ায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে একটি পুকুরের মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় 12 লাখ টাকার ক্ষতির দাবি করেছেন খামারি রফিক মিয়া। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কে বা কারা রফিক মিয়ার 75% চলার মতো ভাই কোনো অবস্থান নাই। আমার মা বাবা আছে, আমার আল্লাহ দিলে পরিবার আছে, 2 সন্তান আছে, আমার ভাইয়ের 2 সন্তান আছে, ভাইয়ের পরিবার আছে, কিন্তু আমরা থাকার মতো একটা পরিবেশ নাই। কিন্তু আমার আশা ছিল আমি এটা দেয়া আমি একটা মাস চাষ করে আমি ভালো কিছু টাকা পাবো। আমি এই টাকা দিয়ে আমি একটা গড়দর করবো, আমার মা বাবারে নিয়ে চলবো, আমার পোলাবানকে একটু লেখাপড়া করাবো, ভালো একটা জায়গায় পরিবেশ করার ব্যবস্থা করব। কিন্তু আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আবেদন করি, আমার এটা একটা সুষ্ঠু বিচার করেন, সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু বিচার করেন। আমি এটা মাননীয় প্রতিমন্ত্রীর কাছে শরীফুল ভাইকে অনুরোধ করি, আমার এটা যাতে একটা সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার করে দেয়, এই বলতে আমার বক্তব্য শেষ করলাম। আয়তনের পুকুরে বিষ ঢেলে দেয়। রোববার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে। পুকুর মালিক রফিক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই পুকুরে মাছ চাষ করে আসছি। হঠাৎ শত্রুতাবশত এমন ক্ষতি করা হয়েছে বলে ধারণা করছি। এতে আমার প্রায় 12 লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার পর উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পানি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় সংশ্লিষ্টরা কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাও দিতে পারেননি। স্থানীয় বাসিন্দারা জানান, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পূর্বে কোনো বিরোধ রয়েছে ওখানে যেহেতু এই ঘটনা ঘটে, আর ভবিষ্যতে যদি কোনো সময় এই ঘটনা যার থেকে না ঘটে, আমরা এটা বিচার চাই কিনা তা খতিয়ে দেখারও আহ্বান জানান তারা। এ বিষয়ে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, পুকুরের পাড়ে বিষের একটি আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা এইটা নিয়ে আবার গেছে উপজেলায় মৎস্য অধিদপ্তরে গেছে, পানি নিয়ে মাছ নিয়ে, ওইখানেও তারা এটা পরীক্ষা করতে পারে নাই। এখন